দুধকুমার মণ্ডল এমন একজন ব্যক্তিত্ব যিনি পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়েছেন, ভোটে জিতেছেন, পঞ্চায়েত হয়েছেন, পঞ্চায়েতের প্রধানও হয়েছেন, দুবার জেলা সমিতিতে দাঁড়িয়েছিলেন, পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলেন, দুবার এমএলএ ভোটে দাঁড়িয়েছিলেন, তিনবার এমপি ভোটে দাঁড়িয়েছিলেন শতাব্দীর বিরুদ্ধে লোকসভা আসন। মানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যেগুলো ব্যবস্থাগুলো আছে সব কটাতেই আপনি লড়েছেন, তাই তো? ভুল বলছি না তো? না, একদম সঠিক সঠিক সঠিক। সেই লোক আজ পূর্ণমন্ত্রী। বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই মেয়ের সঙ্গে কথা বলছিলাম, আমার চোখে জল চলে আসছে। ও বলছে, বাপি আমি সারাদিন কাঁদছি, তুমি নাকি এই পূর্ণমন্ত্রী হয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরবে না, আমি আর মা একা। আমারই চোখে জল চলে আসছে মেয়ের কান্না দেখে। ও আমার শাসন করতো, আজও করে, এবং গোটা নির্বাচনে ওর মা অনুপস্থিত ছিল, কারণ এখানে অপারেশন হওয়ার পর মা কলকাতাতেই পড়েছিল। গোটা নির্বাচন মা ভোট দিতেও পারেনি, আমার স্ত্রী। কিন্তু মেয়ে আমাকে কিনা করে দিয়েছে, আমার জামা কাপড় প্রেস করে মানে ইস্ত্রি করে দিয়েছে, আমি সকালে কোন জামা কাপড় পরে যাব, রান্না করে খেতে দিয়েছে, খাইয়ে তারপর আমাকে মেয়ে আমাকে প্রচারে বেরোনোর জন্য অনেক সহযোগিতা করেছে। এখন মেয়ের আপত্তি ছিল, তুমি আর এই দায়িত্ব নিতে যেও না, মাকে দেখতে হবে, আর তুমি আমার বাড়িতেই থাকো। তাই এই চলে আসার পর, হঠাৎ কালকে চলে আসার পর মেয়ে খুব কান্নাকাটি। আচমকা ফোনটা চলে এলো? আচমকা না, ফোন মানে না, এই টিভির পর্দায় যখন আমি কালকে ওখানে আমাদের পাশে ঝাড়খণ্ডের ওই মৌলাক্ষী মন্দির, না মৌলাক্ষী মানে বড় তারা মার মন্দির, সেখানে গেছিলাম, অনেকের সব ছিল, একটা বড় রকমের শুভেচ্ছার কার্যক্রম ছিল। সেখান থেকে বাড়ি ফিরে আমার মোটরসাইকেলে গ্রামের বাড়িতে গেছিলাম, 6 কিলোমিটার আমার কোটাসুরে যেখানে থাকি সেখান থেকে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়া 6 কিলোমিটার। সেখানে গিয়ে আমিও গ্রামে শুনছি, অনেকে বললো যে তুমি তো মন্ত্রী হচ্ছ, টিভির পর্দায় দেখছি। ওখান থেকে আবার দাদাদের বাড়িতে সবার সঙ্গে দেখা করে গ্রামে কতগুলো ছেলেকে বললাম, চলো আমার এত ফোন আসছে আর দেরি হয়ে গেছে, আমাকে একটু পৌঁছে দাও।